সবথেকে প্রথমে আপনি এই ভিডিওটি দেখুন। ব্লু কালার, yellow color. Not eaten anything since last night, so he looked around to find something to eat. যদি আমি আপনাকে বলি যে আপনি ওইভাবে চোখ বন্ধ করে বা চোখ বেঁধেও বই পড়তে পারবেন, বা আপনি চোখ বন্ধ করেও সেই সকল কাজগুলিকে করতে পারবেন যেগুলি আপনি খোলা চোখে করতে পারেন, এটি ছাড়াও আপনি আরও এমন কিছু কাজ করতে পারবেন যা সাধারণ ব্যক্তির সাধ্যের বাইরে। আপনি হয়তো ভাবছেন যে এটি কোনো ম্যাজিক ট্রিক হবে, রাইট? কিন্তু এমনটা নয়। আপনি সত্যি এই সব করতে পারবেন। আপনি নিজের মস্তিষ্কের দ্বারা সত্যি এই সব কাজ করতে পারবেন। আর আজ এই ভিডিওটিতে আপনি এমন একটি মেডিটেশন টেকনিকের ব্যাপারে জানতে চলেছেন যার সাহায্যে আপনিও এইরকম অলৌকিক চমৎকার ঘটাতে পারবেন। সো লেটস বিগিন। দেখুন, আমাদের চোখ হলো আমাদের মস্তিষ্কের দরজা। আমাদের মন এবং ভাবনা আমাদের চোখের মুভমেন্ট অনুযায়ী রিয়াক্ট করে। যখন আমরা আমাদের চোখের গতিকে স্থির করে নিই, তখন আমরা আমাদের মন এবং ভাবনাকেও স্থির করে নিতে পারি। যদি আপনি চোখ বন্ধ করে মেডিটেশন করার চেষ্টা করেন, তবুও চোখ বন্ধ থাকা সত্ত্বেও চোখের মুভমেন্ট কিন্তু হতে থাকে। যতক্ষণ না আপনি নিজের চোখের এই মুভমেন্টকে নিয়ন্ত্রণ করতে শিখছেন, ততক্ষণ আপনি কোনো জিনিসের ওপর কোনোদিনই ইন্টেন্স ফোকাস করতে পারবেন না। তো এটিকে কন্ট্রোল করার জন্য একটি এমন পাওয়ারফুল মেডিটেশন টেকনিক রয়েছে যাকে স্পিরিচুয়াল ভাষায় ত্রাটক বলা হয়। ত্রাটক হলো যোগের একটি গুরুত্বপূর্ণ টেকনিক। প্রাচীনকাল থেকেই আমাদের ঋষিমুনিরা এর ব্যবহার করে এসেছেন। ত্রাটকের অর্থ হলো কোনো জিনিসকে নিজের চোখের দ্বারা ইন্টেন্স ফোকাসের সাথে কন্টিনিউয়াসলি দেখতে থাকা, ততক্ষণ অবধি যতক্ষণ না চোখে জল চলে আসে। ত্রাটক ক্রিয়া হঠ যোগেরই একটি ধরন। এটি হঠ যোগের 7টি ভাগের মধ্যে থেকে একটি ভাগ, ষটকর্মের একটি ক্রিয়া। হঠ যোগে এই ক্রিয়ার বর্ণনা পাওয়া যায়, যা আমাদেরকে নিজের দৃষ্টিশক্তিকে জাগরণ করতে শেখায়। আমাদের চোখকে আত্মার প্রবেশদ্বারও বলা হয়। ত্রাটক ক্রিয়ায় চোখকে আত্মা এবং মনের মধ্যে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করানো হয়। ত্রাটক মেডিটেশন শরীরে শক্তি আনে এবং শরীরকে বিশুদ্ধ করে। যোগশাস্ত্রের হিসেবে ত্রাটক মেডিটেশন দ্বারা ব্যক্তি তার থার্ড আইকে অ্যাক্টিভেট করে দেয়। ত্রাটক মেডিটেশন ব্যক্তির চোখের সম্মোহন মানে অ্যাট্রাক্ট করার শক্তিও বাড়িয়ে দেয়। ব্যক্তি যাকে ইচ্ছে তাকেই নিজের প্রতি অ্যাট্রাক্ট করাতে পারে। ব্যক্তির চোখে এক আলাদাই গ্লো তৈরি হয়। কনসেন্ট্রেশন পাওয়ার এতটা বেড়ে যায় যে ব্যক্তি একবারেই সম্পূর্ণ একটি বইকে পড়ে সে বইয়ের সমস্ত ইনফরমেশনকে মনে রাখতে পারে। এটিই হলো সেই শক্তি যা স্বামী বিবেকানন্দের কাছে ছিল। তার চেহারা এবং চোখে এক এমন গ্লো ছিল যা দেখে যে কেউ তার প্রতি অ্যাট্রাক্ট হয়ে যেত। তিনি একবারেই একটি সম্পূর্ণ বইকে পড়ে তার প্রতিটি পেজের ইনফরমেশনকে মনে রাখতে পারতেন। এছাড়াও তার কাছে কিছু এমন সিদ্ধি ছিল যা তাকে একজন সাধারণ ব্যক্তি থেকে একজন মহান ব্যক্তিতে রূপান্তর করে দিয়েছিল। যদি আপনি একজন স্টুডেন্ট হন, তো এই টেকনিকটি আপনার জন্য দারুণ উপকারী হতে চলেছে। তো চলুন এবার জানি যে কিভাবে এই ত্রাটক ক্রিয়াকে করতে হয়। ত্রাটক ক্রিয়ার সবথেকে ভালো ও উপকারী সময় হলো ভোর 5টা থেকে 6টার মধ্যে, অথবা রাতে ঘুমাতে যাওয়ার 1 ঘন্টা আগে। এটি করার জন্য একটি শান্ত ও অন্ধকার ঘরের প্রয়োজন। এবার একটি মোমবাতি বা প্রদীপ জ্বালিয়ে নিজের বসার জায়গা থেকে 3-4 ফিট দূরে নিজের চোখের একদম সামনে চোখের সোজাসুজিভাবে রাখুন। এবার আরাম করে বসুন এবং চোখ বন্ধ করে 8-10 বার গভীর শ্বাস নিন, যাতে আপনার দেহ এবং মন স্থির হয়ে যায়। এবার নিজের চোখ খুলুন এবং স্থির মনে প্রদীপ বা মোমবাতির আগুনের শিখাকে দেখতে থাকুন। কোনো কিছু ভাববেন না, মনকে ছোটাছুটি করতে দেবেন না। ব্যাস টকটক করে সেই আগুনের জ্যোতিটিকে দেখতে থাকুন। চোখ বন্ধ করবেন না, চোখকে এদিকে ওদিকে ঘোরাবেন না। আপনি ব্যাস বিচারশূন্য অবস্থায় সেই আগুনের জ্যোতিটিকে দেখতে থাকুন। যদি মন চঞ্চল হয়ে যায়, তো তাকে শান্ত করিয়ে আবার আগুনের জ্যোতিটিকে দেখতে শুরু করুন। দেখতে দেখতে যদি চোখে জল চলে আসে, তাহলে চোখকে বন্ধ করুন। চোখ বন্ধ থাকাকালীন আপনি পাবেন যে আপনি নিজের মানসচক্ষুতে সেই জ্যোতিটিকে দেখতে পাচ্ছেন। এবার মানসচক্ষুতে তৈরি হওয়া সেই জ্যোতিকে আপনি দুটি চোখের একদম মাঝে কপালের ঠিক এখানে আনার চেষ্টা করুন। চোখ বন্ধ থাকা অবস্থায় এবার এই জ্যোতিটিকে আপনাকে 2 চোখের মাঝে কপালের এইখানে অনুভব করতে হবে। যত বেশি এবং পরিষ্কার আপনি সেই জ্যোতিকে বন্ধ চোখে কপালে দেখতে পাবেন, ত্রাটক ততই তাড়াতাড়ি কাজ করবে। আপনার একাগ্রতা ততই তাড়াতাড়ি গভীর হবে। যদি এমনটা হচ্ছে না, মানে খোলা চোখে মোমবাতির জ্যোতিকে দেখার পর চোখ বন্ধ করে সেই জ্যোতিকে পরিষ্কার এবং বেশিক্ষণ ধরে দেখতে পারছেন না, তো কোনো ব্যাপার নয়। হতাশ একেবারেই হবেন না। দ্বিতীয়বার আবার চেষ্টা করুন। বন্ধ চোখে যখন সেই জ্যোতির স্মৃতি হারিয়ে যেতে শুরু করবে, তখন আবার নিজের চোখ খুলুন এবং আবার প্র্যাকটিস করুন। আপনি চাইলে এই প্রসেসটিকে টানা 5-10 বার করতে পারেন।
5-10 বার করার পর প্রথম দিনই আপনি ফিল করতে পারবেন যে আপনার কনসেন্ট্রেশন পাওয়ার অনেকটাই বেড়ে গেছে। চোখ বন্ধ থাকা অবস্থায় যখন আপনি আলোর জ্যোতিকে খুব ভালোভাবে পরিষ্কার দেখতে পাচ্ছেন এবং তা বেশ অনেকক্ষণ অবধি দেখতে পাচ্ছেন, তো এবার আপনাকে নিজের কল্পনা শক্তিকে আরও একটু বাড়াতে হবে। উদাহরণস্বরূপ, এবার যেহেতু আপনি অনেকক্ষণ অবধি ও পরিষ্কারভাবে আলোর জ্যোতিকে দেখতে পাচ্ছেন, তো এবার আপনি আলোর জ্যোতির সাথে সাথে বন্ধ চোখে সেই সমস্ত কিছু দেখার চেষ্টা করুন যা যা আপনি খোলা চোখে দেখেন, যেমন জ্যোতি, মোমবাতি, প্রদীপ, সেই জ্যোতির উজ্জ্বল উষ্ণতা। এগুলিকে যদি আপনি মানসচক্ষুতে পরিষ্কারভাবে এবং অনেকক্ষণ অবধি দেখতে শিখে যান, তাহলে এবার আপনি নিজের একাগ্রতাকে নিজের ইচ্ছে অনুযায়ী লেভেলে নিয়ে যেতে পারবেন। এই প্র্যাকটিসটি আপনি ততদিন অবধি করুন যতদিন অবধি না আপনি নিজের চোখকে 10 মিনিট অবধি খোলা রাখতে পারছেন। হতে পারে যে প্রথম আপনি বেশিক্ষণ চোখ খোলা রাখতে পারছেন না, কিন্তু যতই আপনি এই প্র্যাকটিসটি করতে থাকবেন ততই আপনি দীর্ঘ সময় অবধি চোখকে খোলা রাখতে শিখে যাবেন। মনে রাখবেন, আলোর জ্যোতিটিকে দেখার প্রক্রিয়াটি যেন স্বাভাবিক হয়, অর্থাৎ আলোর জ্যোতিকে দেখার সময় যেন মাথায় বা কপালে কোনো টান না পড়ে বা যেন ব্যথা না করে। আপনাকে ব্যাস চোখ খুলে সহজ ভাব দ্বারা আলোর জ্যোতিকে দেখতে হবে। এই প্রসেসটিকে সরল, নিষ্পাপ, নিশ্চল এবং নির্বিকার ভাবের সাথে করতে হবে। যতই আপনি এর প্র্যাকটিস করতে থাকবেন ততই আপনি ত্রাটক সাধনায় মাস্টার হতে থাকবেন। পলক ঝপকানো হলো আমাদের চোখের স্বাভাবিক ক্রিয়া। পলক না ঝপকানো বা পলক না ঝপকে দেখা অস্বাভাবিক প্রক্রিয়া। এই জন্যই ত্রাটক সাধনায় প্রথম আপনি অবশ্যই সমস্যার সম্মুখীন হবেন। এটি সাধারণ ব্যাপার। চোখ ব্যথা করে, চোখে জল চলে আসে, তো এই অবস্থায় কিছুক্ষণ চোখ বন্ধ করে তারপর আবার সাধনা শুরু করা উচিত। জোর করে করবেন না, এতে নিজেরই ক্ষতি হওয়ার প্রবণতা বেড়ে যায়। নিজের ইন্দ্রিয়গুলিকে ধীরে ধীরে আদর ও ভালোবাসার দ্বারা বশে করা উচিত। তবে মনে রাখবেন যে যদি আপনার চোখ সংক্রান্ত কোনো সমস্যা থাকে তাহলে এটি করবেন না। যদি আপনি চশমার ব্যবহার করেন তাহলে চশমা খুলে এটি করতে পারেন। মাত্র 1-2 সপ্তাহ টানা যদি আপনি এটি করতে পারেন তাহলেই আপনি এর রেজাল্ট পেতে শুরু করবেন। আপনি নিজের শরীরে এক আলাদাই এনার্জির ফ্লোকে অনুভব করতে পারবেন। এছাড়াও আপনার আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার, অর্থাৎ আপনার চিন্তা করার এবং বোঝার শক্তিও অনেক গুণ বেড়ে যায়। আপনার মেমোরি পাওয়ারও বেড়ে যায়। প্রিয় বন্ধু, ত্রাটকের এই প্র্যাকটিস দ্বারা অনেক ধরনের সিদ্ধিও লাভ করা যায়। যোগ দর্শনের হিসেবে ত্রাটক দ্বারা দিব্য দৃষ্টির শক্তিও পাওয়া যায়, যা সত্যি একটি মহান উপলব্ধি আর যা সবার সাধ্যের কাজ নয়। এর সাহায্যে ব্যক্তি দূরের কোনো জিনিসকে দেখতে পায়, অতীত ভবিষ্যৎকে দেখতে পায়। চোখের শক্তি দ্বারা কোনো ব্যক্তির রোগকে ঠিক করা হতে শুরু করে কারো চেহারা দেখে তার মনের কথা জেনে যাওয়া, আর এইরকমই বহু ধরনের সুপারন্যাচারাল পাওয়ার ব্যক্তির মধ্যে চলে আসে। কিন্তু এর জন্য প্রয়োজন অভ্যাস এবং টাইম। ত্রাটকের মূল উদ্দেশ্য হল কনসিয়াস মাইন্ডকে বিচার শূন্য করে সাবকনসিয়াস মাইন্ডকে অ্যাক্টিভ করা। আমাদের সাবকনসিয়াস মাইন্ড অর্থাৎ অবচেতন মন অনেক পাওয়ারফুল। অবচেতন মন আমাদের সমস্ত মনের ইচ্ছেকে পূর্ণ করার অসীম ক্ষমতা রাখে। কিন্তু প্রবলেম কি হয় জানেন? যখনই আমরা কোনো ইচ্ছে প্রকাশ করি তখন আমাদের কনসিয়াস মাইন্ড সেই ইচ্ছের ওপর তর্ক বিতর্ক শুরু করে দেয়, সন্দেহ করতে শুরু করে, দুর্বল ভাবতে শুরু করে, নেতিবাচক দিকগুলিকে তুলে ধরে, যার কারণে আমাদের অবচেতন মন আমাদের সেই ইচ্ছেকে পূরণ করার শক্তি হারিয়ে ফেলে। আপনার অবচেতন মন আপনার সমস্ত কাজ ও ইচ্ছেকে পূর্ণ করবে, কিন্তু তার 2টি শর্ত রয়েছে। 1, আপনার চেতন মনে যেন 1%ও সন্দেহ তৈরি না হয়, এবং 2, আপনাকে নিজের অবচেতন মনকে একটি নির্দিষ্ট সময়ে কেবল নির্দিষ্ট একটি কাজে দিতে হবে। ত্রাটক মেডিটেশন দ্বারা আমাদের চেতন মন বিচার শূন্য হয়ে যায়, আর এই অবস্থায় আপনার অবচেতন মন অ্যাক্টিভেট হয়ে যায়। আর একবার যদি অবচেতন মন অ্যাক্টিভেট হয়ে যায়, তারপর আপনি নিজের সমস্ত ইচ্ছেকে পূরণ করতে পারবেন। আপনি যা চাইবেন তাই আপনি পাবেন, কিন্তু এটি তখনই সম্ভব হবে যখন আপনি নিজের ভাবনা ও বিচারের উপর পূর্ণ নিয়ন্ত্রণ পেয়ে যাবেন। আর ভাবনা এবং বিচারের উপর ফুল কন্ট্রোল আপনি ত্রাটকের মাধ্যমেই পাবেন। আপনাকে বেশ এর প্র্যাকটিস করতে থাকতে হবে, হার মানা যাবে না। তো বন্ধু, এবার আপনি বলুন যে আপনি কি এই ত্রাটক ক্রিয়াকে করবেন? ভিডিওটি হেল্পফুল বলে মনে হলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। কিন্তু আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।